তো আজকে দিদির ছুটি ছিল, তাই সকালের গ্রিন টিটা দিদির সাথে বসে বসেই খাচ্ছিলাম। এরপর খাওয়া শেষ হতে না হতেই দিদি আমার হাতে এক লিস্ট ফর্দ ধরিয়ে দিয়ে বলে, যা বাজার করে নিয়ে। তো আমিও চলে যাই বাজার করতে। এরপর বাজার করে রুমে ঢুকতে না ঢুকতেই দিদি আমায় বলে, তুই কালকে ম্যাগি বানিয়ে খেয়েছিস না, আমাকেও ম্যাগি বানিয়ে খাওয়াতে হবে। তো আমি ভাবলাম ঠিক আছে, আজকের ব্রেকফাস্টটা ম্যাগি দিয়ে করি। তারপর ম্যাগি বানিয়ে দুজনে বসে খাচ্ছিলাম। আর আজকে যেহেতু দিদির ছুটি ছিল, তাই রান্না বান্নার দায়িত্বটা দিদির ঘাড়েই চাপিয়ে দিয়েছিলাম। আর আমি তো এখানে বসে বসে বাদাম ভাজা খাচ্ছিলাম। দিদি রান্না করছিল, তাই আমি একটু বসে তাকে হেল্প করে দিচ্ছিলাম। তারপরে আমি চলে গিয়েছিলাম আমার রুমটা গুছাতে, এত অগোছালো হয়ে পড়েছিল, তাই একটু গুছিয়ে নিয়ে স্নান করে পুজো করে নিলাম। এরপর লাঞ্চ কমপ্লিট করে খানিকক্ষণ রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের দিক করে। তো সবার প্রথমেই চলে গিয়েছিলাম শাড়িটাকে দিতে ফলস লাগানোর জন্য। তারপরেই আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। অরুণ আইসক্রিমের এই কটন ক্যান্ডিটা খুবই ভালো খেতে। আর নিয়ে নিয়েছিলাম আমরা চকলেট আর ভ্যানিলা ফ্লেভারের এই আইসক্রিমটা। আর দিদি আমাকে ওর থেকে একটু খাইয়ে দিচ্ছিল। আর আমরা নিয়ে নিয়েছিলাম এই স্টিক আইসক্রিমটা, যেটা ছিল স্ট্রবেরি আর ব্লুবেরি ফ্লেভারের। আর তারপর তো আমরা চলে গিয়েছিলাম লিট্টি খেতে। তো লিট্টি খাওয়া শেষ করে আমরা মিয়ামোর থেকে নিয়ে নিয়েছিলাম ক্ষীরের পায়েস। আর তারপর তো চলে এলাম বাড়িতে। তো আজকের দিনটা এভাবেই কাটলো। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা, গুড নাইট।